তো এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছ সামনে, এটাই দুটো স্টেটকে ইয়ে করেছে, ডিফারেন্সিয়েট করে রেখে দিয়েছে, সিকিম আর ওয়েস্ট বেঙ্গল। তো এই দেখো চেকপোস্ট। এই রাস্তাটা পুরো ল্যান্ডস্লাইড হয়েছে, কি অবস্থা রাস্তাটার, পুরোটা ল্যান্ডস্লাইড হয়ে গেছে, ভয়ঙ্কর রকম ল্যান্ডস্লাইড হয়েছে। দেখো কি সুন্দর লেকটা, দেখো কত বড়, এদিক দিয়ে লেকটা গেছে, এই সামনের দিকে একটা সুন্দর রাস্তা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, এখান দিয়ে লেকটা পুরো ওদিকে ঘুরে গেছে। লেকটা বিশাল লেক। এই কুকুরকে ডাকছো নাকি? ওই দেখো তো এসে গেছি রেনকে, আর এখানে একটা খুব ফেমাস গণেশ মন্দির আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অমৃতা and you're watching my channel Amrita's Cute Moments. তো আজকে কি ঠান্ডা, ওরে বাবা সিলারি গাঁওতে মানে ভীষণ ভীষণ ঠান্ডা। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেইটা হচ্ছে কোথায় কি জানো তো, ওটা হচ্ছে আমাদের একদম ঘরের পাশে যে টেরেসটা আছে না, সেই টেরেসটা থেকে একটা দুর্দান্ত ভিউ তোমাদেরকে সাথে শেয়ার করছি, কাঞ্চনজঙ্ঘার ভিউ। চলো আর কথা বলবো না, তোমরা দেখো, জাস্ট দেখো। What a view from the balcony. মনে হয় এখানেই সারাক্ষণ দাঁড়িয়ে থাকি। জাস্ট দেখো। তো তোমাদেরকে এবার একটুখানি হোমস্টেটা একবার দেখিয়ে নিই, চলো। তো এই হোমস্টেটাতে আমরা ছিলাম, কালকে ছিলাম, তো আজকে বেরিয়ে যাব। এটা হচ্ছে আমাদের রুম। এই যে কোনটা এটা? হ্যাঁ, তো এই রুমটাতে আমরা ছিলাম, মানে আছি এখনো, একটু পরে বেরিয়ে যাব, এবার ব্রেকফাস্টে ঢুকবো। তো এসে গেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে আছে হচ্ছে পুরি, দেখতে পাচ্ছি, আর সবজি আসছে, আর এটা হচ্ছে ঘুগনি। তো এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, পুরি আর ঘুগনি। কেমন খেতে? সব থেকে মানে ঠান্ডার মধ্যে গরম গরম এটা ঠান্ডা না, পুরো জমে কুলফি হয়ে যাচ্ছে। তো ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আস্তে ধীরে বেরোবো, সিলারিগাঁও ছাড়বো, ওই হোটেলটা রিসর্টটা ছেড়ে দেবো। তো এখান থেকে দেখো ভিউটা আজকে অতটা পরিষ্কার নয়, আকাশ একটু ক্লাউডি আছে, তো খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু তাও এখন একটু হলেও বেটার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই যে সামনে, এই দেখো কাঞ্চনজঙ্ঘাকে দেখো, দেখো এইটা হচ্ছে স্লিপিং বুদ্ধা। এদিকে পুরোটাই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, এইটা কি জানি না ঠিক। এই যে দেখো পুরোটা 360 ডিগ্রি ভিউ। এই দিকটা তো কালকে শুনলাম এই দিকটা নাকি নাথুলা বর্ডার, এই দিকটা ওই পাহাড়টার পেছন দিকেই চায়না, অ্যান্ড সামওয়্যার দিস প্লেস ইজ এ ডেকোলাম, যেখানে টেনশনটা হয়েছিল ইন্ডিয়ান চায়না আর্মির মধ্যে। আর এই যে দেখা যাচ্ছে দূরে গ্যাংটক সিটি। সো প্রচণ্ড ঠান্ডা, কালকে রাত্রিরে খুবই কষ্ট হয়েছিল কালকে রাত্রিবেলা, প্রচণ্ড ঠান্ডা ছিল, 6 ডিগ্রি টেম্পারেচারে নেমে গেছিলো। আর এখানে রিসর্টটাতে সবই ভালো, বাট একটা খুবই অসুবিধা হয়েছিল, হচ্ছে রুম হিটার ছিল না। সো দ্যাট ওয়াজ আ বিগ টার্ন অফ। বেসিক্যালি রুম হিটার থাকাটা খুব দরকার ছিল, বিশেষ করে এত ঠান্ডাতে, মানে 3-3টে কম্বল দিয়েও
তিনটে কম্বল নিয়েও মানে কষ্ট হয়েছিল আর কি। এটা রুমিটা থাকলে খুব সুবিধা হতো। আর একেবারেই বেসিক লেভেলের অ্যামিনিটিস। আর একটা যেটা প্রবলেম আমার মনে হলো এই হোটেলটার, সেটা হচ্ছে খাবার কোয়ালিটি ইজ নট দ্যাট গ্রেট। মানে একটা হোমস্টেতে যতটা আমরা ভাবি তার থেকে অতটাও আহামরি কিছু নয়, বাট ঠিক আছে, ইটস ওকে ফর ওয়ান নাইট স্টে, ইটস ওকে। ভিউটা অসম্ভব সুন্দর, রুমসগুলো ওকেইশ, যেরকম টিপিক্যালি একটা হোমস্টেতে হয়। ওয়াশরুম ইজ গুড, রানিং ওয়াটার, হট অ্যান্ড কোল্ড ওয়াটার ছিল, কিন্তু বাথরুমে একটা স্টিঙ্কি স্মেল ছিল। সো ওভারঅল আই উড গিভ দিস রিসর্ট অ্যারাউন্ড, রিসর্ট বলো বা হোমস্টে বলো, 5.5 আউট অফ 10। সো আরেকজন ব্লগার পেয়ে গেছি। দাদা আপনার চ্যানেলের নামটা বলুন। আমার নাম হচ্ছে লেটস ফ্রাই, সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি প্লিজ আমারটা একটু বলে একদম, দেবেন, একদম, হ্যাঁ, যে একদম। অমৃতা স্কুইড মোমেন্টস। একদম। তো খুব ভালো লাগছে এরকম ব্লগার, আমি নিজেও একজন ব্লগার বলে আরেকজনকে পেয়ে। সো এটা কি ট্রাভেল ব্লগ আপনার চ্যানেলটা Travel মেনলি? ওকে, সো দাদাকেও সাবস্ক্রাইব করবেন, তার সাথে আমাকেও করবেন। ওটা তো এক্ষুনি করছি। ওকে, ওকে, বাই বাই। থ্যাংক ইউ। কোথা থেকে? আমি অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর। এখন একটু কফি নিয়ে বসেছি। ওটা কফিটা ভীষণ ভালো। তো ব্রেকফাস্ট ডান, এবার কফিটা খাবো। খেয়ে এবার সাইট সিইং করতে যাচ্ছি সিলারিগাঁও। ওখান থেকে আরেকটা ডেস্টিনেশনে যাব। কোথায় যাব সেটা এখন বলবো না, ব্লগটা দেখতে থাকো। তো এখন বাজে 11:15। তো আমাদের সিলারিগাঁও স্টে ইজ ওভার। আমরা এখন সিলারিগাঁও ছেড়ে দিচ্ছি, এখন যাব হচ্ছে আরিটারের দিকে। তো এটা ছিল হচ্ছে সিলারিগাঁওতে মাউন্টেন ভিউ রিসর্ট, মাউন্টেন ভিউ হোমস্টে কাইন্ড অফ এ থিং। এই যে দেখো পেছনে ব্যাকগ্রাউন্ডে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো অলমোস্ট আমাদের এখন চেক আউটের টাইম হয়ে গেছে। তো চলো এবার একদম লাগেজ গাড়িতে তুলে রোডে গিয়ে আবার কথা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস ঋষিখোলা। সিলারিগাঁও থেকে স্টার্ট করে দিয়েছি, বেশ খানিকক্ষণ হয়ে গেল। তো মাঝখানে একটু দাঁড়িয়েও ছিলাম, কিছু জেরক্স করতে হয়েছিল, কারণ পারমিটের ব্যাপার ছিল। আর এখন দেখো এই রাস্তাটা পুরো ল্যান্ডস্লাইড হয়েছে। কি অবস্থা রাস্তাটার, পুরোটা ল্যান্ডস্লাইড হয়ে গেছে, ভয়ঙ্কর রকম ল্যান্ডস্লাইড হয়েছে। দেখো অবস্থা, দেখো রাস্তাটার প্রচন্ড ধুলোতে গাড়ি কাঁচটা তোলা আছে। একটুখানি অকওয়ার্ড লাগবে হয়তো ভিডিওটা, বাট এটা প্রচন্ড রকম বাজে ল্যান্ডস্লাইড হয়েছে। দেখো কি অবস্থা। তো এই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছ সামনে, এটাই দুটো স্টেটকে করেছে, ডিফারেন্সিয়েট করে রেখে দিয়েছে, সিকিম আর ওয়েস্ট বেঙ্গল। তো এই দেখো চেকপোস্ট, এই ব্রিজটা ক্রস করলেই আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দিয়ে সিকিমে ঢুকে যাবো। তো এখানে পারমিট শো করতে হবে, তাই একটু আমরা দাঁড়াবো। এই যে এখানে পারমিট, আমাদের পারমিট দেখাচ্ছেন, আমাদের সবাই বানাতে হয়েছে। हो गया? हो गया इधर का, अभी उधर सिक्किम में देना है। अच्छा ये वेस्ट बंगाल में हुआ ना? हाँ हाँ। এই যে আমরা এখন এই ব্রিজটা ক্রস করছি, নিচে একটা ঝোড়া মতন আছে, জানি না এটা কি নদী বা কি একটা কিছু। এইবার আমরা ঢুকে গেলাম হচ্ছে সিকিমে। এই যে নাও উই আর ইন সিকিম। তো এখন আমরা পৌঁছচ্ছি হচ্ছে গণেশ মন্দিরে। এই যে এটা হচ্ছে গণেশ মন্দির যাওয়ার রাস্তা। আজকে ফার্স্ট সাইট সিইং স্পটের মধ্যে একটা। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে গণেশ মন্দিরে, দেখো এই যে এটা হচ্ছে গণেশ মন্দিরের গেট। टिकट लगेगा। वो टिकट लगेगा यहाँ पे? अच्छा यहाँ पे क्या गाड़ी जाते हैं? তো এসে গেছি রেনকে, আর এখানে একটা খুব ফেমাস গণেশ মন্দির আছে। তো চলো তোমাদেরকে দেখাই। ভেতরে হয়তো ফটোগ্রাফি অ্যালাউড নয়, কিন্তু বাইরে থেকে যতটা পারবো তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা দেখো। ভীষণ সুন্দর। এই এখানটা দেখো একটা বানিয়েছেন এরা, এটা বোধহয় সমুদ্র মন্থনের সিনারিওটাকে এখানে রেপ্লিকেট করা হয়েছে। এই যে এখানে সমুদ্র মন্থনের সময় যখন ওই যে বিষটা উঠেছিল, সেইটা মহাদেব
পান করছিল, এই যে দেখো এটা, আর এদিকে সমুদ্র মন্থন হচ্ছে পুরোটাই। দারুণ, বেশ ভালো বানিয়েছে। And এই মন্দিরটা এই দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, জায়গাটা ভারী সুন্দর। এই এখানে লেখা আছে আই লাভ রেনক। দেখো জুম করে দেখাই তোমাদেরকে, এই যে এই দেখো, এই হচ্ছে পুরো মন্দিরটা দেখানো। গণেশ ঠাকুরের কতগুলো হাত দেখো। এই যে বেশ ভালো মন্দিরটা, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একদম পুরো। তো চলো মন্দিরটা এবার ঢুকি। হ্যাঁ, ওদের ফটোগ্রাফি বা ভিডিও করতে ওরা অ্যালাউ করবে একটু। ভীষণ সুন্দর মন্দিরটা, জাস্ট দেখো, সত্যি ভীষণ সুন্দর। কি সুন্দর না, মানে সিরিয়াসলি কি ভালো লাগছে। বিউটিফুল, খুব খুব সুন্দর। ওপরটা জাস্ট দেখো, তোমাদেরকে দেখাই, কি দারুণ। এবার যে মেন গণেশ মূর্তিটা, এটা হচ্ছে এটা। তোমাদেরকে জুম করে দেখাই, জাস্ট দেখো, অসাধারণ। সত্যি না এলে মিস করতাম। সামনে একটা ছোট্ট গণেশের খুব সুন্দর, খুব সুন্দর। জায়গায় এমন, মানে পুরো যেন মনে হচ্ছে মানে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে। তো বাট ওই যে বললাম, ভালো জিনিস দেখার জন্য একটু কষ্ট করতেই হবে। তো নো ডাউট এখানকার সিনিক বিউটি অসাধারণ। যতটা পাচ্ছি আমরাও তোমাদের সাথে সব যে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখো কিরকম কাঁপছে। তো এবার আমরা নেক্সট ডেস্টিনেশন যাব, সেটা কোথায় তোমরা দেখো। এখন আমরা যাচ্ছি হচ্ছে হারিটার লেকের দিকে। আর জায়গাটা দেখো কিরকম অন্ধকার একটা রাস্তা, একদম সূর্যের আলো ঢুকছে না বললেই চলে। বাবা, খাড়াই রোড। দেখো এখন আমরা পৌঁছে গেছি আরিটারের সামনে। আরিটার লেকের একদম ধারে দাঁড়িয়ে আছি। আর জায়গাটা রিয়েলি দারুণ, বেশ সুন্দর। একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এতক্ষণ যা গরম লাগছিল না, মানে কালকে ওই সিলারিগাঁও তো ওই ঠান্ডার পরে মনে হচ্ছিল যেন একেবারে রোস্ট হচ্ছিলাম পুরো।
তো লেকটা দারুণ সুন্দর, দেখাচ্ছি তোমাদেরকে। চলো দেখিয়ে দিও হ্যাঁ সবাইকে। তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে বোটিংও হচ্ছে, কত মাছ লেকের জলে, দাঁড়াও, সব তোমাদেরকে সব দেখাচ্ছি। দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আগে ভিউটা দেখো, দেখো কি সুন্দর লেকটা, দেখো কত বড়। এদিক দিয়ে লেকটা গেছে, এই সামনের দিকে একটা সুন্দর রাস্তা চলে যাচ্ছে, পুরোটা এক্সপ্লোর করবো। তার আগে লেকটা তোমাদেরকে দেখাই। দেখো এই যে লেকের জলে অনেক মাছ দেখা যাচ্ছে, জানি না এখানে কতটা দেখাতে পারবো বা বুঝতে পারবে কিনা তোমরা। ওই দেখো একটা লাল মতন মাছ, আমি দেখতে পাচ্ছি, ক্যামেরাতে কতটা আসছে বুঝতে পারছি না। এই দেখো লাল মাছটা দেখো, ওই দেখো যাচ্ছে, দিস ইজ আরিটার লেক। এই দেখো খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা, বিউটিফুল জায়গাটা। যাবো তো বটে, এখানে পুরো বসার সুন্দর সুন্দর বসার জায়গা দেখো আছে। চলো আবার এগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো হাঁস ঘুরে বেড়াচ্ছে জলে, বোটিংও হচ্ছে। আর এই দেখো সামনে বোটিং হচ্ছে। এত ঠান্ডা আমরা করতে পারবো না বাবা, এই দেখো বোটিং হচ্ছে। কারণ প্রচুর সুন্দর সুন্দর জায়গায় যাব, তো তার জন্য এই রিক্সটা নিলাম না, যদি ঠান্ডা ফান্ডা লেগে যায়। ঠান্ডা খুব একটা নেই যদিও এখানে, মানে অ্যাটলিস্ট সিলারিগাঁওতে গতকাল যে ঠান্ডা ছিল। দেখো লেকটা পুরো এখান দিয়ে দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এখান দিয়ে লেকটা পুরো ওইদিকে ঘুরে গেছে। লেকটা বিশাল লেক, এবং সব থেকে মজার পুরো লেকটার দুপাশে রাস্তা করা আছে, পুরোটা ঘুরে আসা যাবে। এই দেখো হাঁস দুটো আসছে, আয় আয়, একটা সাদা হাঁস আর একটা, এই দেখো। ওয়াও, এই কুকুরকে ডাকছো নাকি? ওই দেখো দেখো দেখো, ওই করে চিড়ে এসছে। এই দেখো, ওই দেখো আমার কাছে আসছে, দেখো দে আর সো গুড না। সামনে একটু করো, এই দেখো 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 দেখো, এই দেখো সামনে আসছে, সামনে দেখো। আসছে, জুম করা আছে ক্যামেরাটা। না আমার এখানেই সামনে ও এসছে। আরেকজন এসছে, এই দেখো আরেকজন এসছে। হ্যাঁ ওটা জুম না, ওটা সামনে এসে গেছে। একটু কমাও এটাকে, জুমটা কমিয়ে দাও, তাহলেই বুঝবে কত সামনে ওটা এসছে। এই দেখো, ওই 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 দাঁড়া 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 দাঁড়া, এটা তুই ছবি তুলবো, আয় চল সেলফি তুলবো তোর সাথে। ওই দেখ ওই দেখ, ওই আয়। ভাবছি সব পাগল ছাগল পাবলিক কোথা থেকে এসছে। লেকটা এই অবধি এন্ড, এখানেই যা দেখতে পাচ্ছি এইখানেই লেকটা এন্ড হয়ে যাচ্ছে। খুব একটা বড় না, কিন্তু ভারী সুন্দর, আর শেপটা অনেকটা নৈনিতাল লেকটার মতো মনে হচ্ছে, নাইনি লেক, নৈনি লেকটার মতো মনে হচ্ছে। বাবা ওখানে আবার জলের মধ্যে কি আছে গো, দেখো কোথায়? ওই যে, ওই দেখো দেখো দেখো, ওই যে ওইখানটা দেখো, এটা এই যে এই যে এই যে এই যে দেখো, ওই যে ওইটা মন্দির, না না, এই যে মাঝে মধ্যে এরকম ইয়ে উঠছে দেখো, জাকুজি কাইন্ড অফ। কাইন্ড অফ জ্যাক, এটা হ্যাঁ কাইন্ড অফ জ্যাকুজি, চলো। ন্যাচারাল জ্যাকুজি। তো ডান, আরিটার লেকটা দেখা হয়ে গেল। আরেকটা ভিউ পয়েন্ট আছে, সেটা হচ্ছে ওই ওপরে, ওই যে দেখো একটুখানি ওই দিকটা, না না ওখানে এটা হচ্ছে মাংকিম ভিউ পয়েন্ট। এটা একটা যাওয়ার জায়গা আছে, কিন্তু গাড়ি যায় না, হেঁটে যাওয়া কিন্তু একটু প্রবলেম হবে, রাস্তাটা খুব একটা ভালো না বলে যাচ্ছি না। বেসিক্যালি ওখান থেকে এই লেকটারই একটু ওপর থেকে ভিউ পাওয়া যায় আর কি, আর এক্সট্রা। তো আজকের মতো ডান, আজকে একটা রিল্যাক্সিং জার্নি ছিল, আজকে যা যা সাইট সিইং ছিল আমরা করে নিলাম, করে নিয়েছি। এবার এবারে যাচ্ছি হোটেলে হচ্ছে যাবো। যেখানে হোটেলে গিয়ে একেবারে দেখা হচ্ছে Rest তোমাদের করছি, হ্যাঁ। সাথে। তো এই আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে আরিতারে, এটা হচ্ছে জামিয়াং রিট্রিট। এই দেখো এটা হচ্ছে, এটার একটা গেট দিয়ে দিয়েছে বাইরেটা, আর এটা হচ্ছে হোটেলটা, এক্সটিরিয়ারটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখে তো ভালোই লাগছে। দেখা যাক ভেতরে কি কি অ্যামিনিটিস দিচ্ছে। তবে হ্যাঁ, সিলারিগাঁওয়ের মতো ঠান্ডা একেবারেই নেই, অনেক কম ঠান্ডা, অনেক কম। জানি না সন্ধ্যের দিকে কি হবে, বাট এখন ঠান্ডা নেই বললেই চলে। চলো হোটেলে ঢুকি, ঢুকে এবার দেখছি। তো এবার তোমাদেরকে দেখাই আমাদের রুম, যে রুমে আছি
সেটা ভেতরটা কেমন। তবে রিসর্টটা খুব সুন্দর, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর বা ভেতরের বাইরের এটা এবং ভেতরে কিছু ইন্টেরিয়ার্সও তোমাদেরকে সন্ধেবেলা দেখাবো, সেটা আরও ভালো লাগবে, লাইট ফাইট জ্বলবে। এখন যেহেতু মানে কি বলবো 3টে 3:30 বাজে, তো এখানে তোমরা ভালো করে বুঝবে না, কিন্তু রুম টুয়ারটা একবার তোমাদের সাথে তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো, এটা অলরেডি আছে, চাবিটা খোলা, তো ঢুকি আমরা রুমে। এই দেখো আমি অলরেডি এসে গেছি। এই যে ও দাঁড়িয়ে পড়েছে অলরেডি। তো তোমাদেরকে আমি দেখাই পার্ট বাই পার্ট। তো ফার্স্টলি হচ্ছে ঢুকেই আমরা একটা সাইড টেবিল দেখতে পাচ্ছি উইথ আ ড্রয়ার। আর এটা হচ্ছে আমাদের বেডটা, বেশ কমফোর্টেবল। আর এখানটা যেখানে অনির্বাণ দাঁড়িয়ে আছে দেখো, ওয়ার্ক ডেস্ক আছে, ওখানে একটা ওয়ার্ক ডেস্ক আছে। এখানে Wi-Fi আমরা enabled। ওয়াইফাইও এনেবলড, এবং এখানে আমরা কিন্তু ব্লগ এডিট করব। আর তার পাশেও দেখছো একটা কভার দিয়েছে, কাভার আছে, ভিতরে একটা ব্ল্যাঙ্কেট আছে এক্সট্রা। খুলে একটু দেখাও দেখি, ব্ল্যাঙ্কেট আছে না? ব্ল্যাঙ্কেট আছে একটা এক্সট্রা, একটু দেখি। যদিও লাগবে বলে মনে হয় না। আচ্ছা, এই যে আসলে ব্ল্যাঙ্কেট ঠান্ডা আছে। নেই। আচ্ছা, তো তারপরে পাশে একটা নর্মাল যেটা উইন্ডো থাকে। আচ্ছা, তো এবার ওয়াশরুমটা দেখাচ্ছি। ওয়াশরুমটা বেশ পরিষ্কার, কোয়াইট স্পেশিয়াস। আর এখানে গিজার আছে, এখানে শাওয়ার আছে। তো মোটামুটি ডিসেন্ট ভালো, বেশ ভালো। জিনিসপত্র দিয়ে ইকুইপড আছে। দুটো টাওয়েল, বেসিন, আর কমোড এরিয়াটা ভালো। পাশে একটা ট্রাশ, শাওয়ার, সবকিছুই মোটামুটি ভালো আছে তো বলতে পারি। আর সবচেয়ে যেটা ভালো লাগছে, ইটস ভেরি নিট অ্যান্ড ক্লিন, যেটা খুব ভালো। এবার চলো তোমাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে ব্যালকনি, এটা হচ্ছে রোড ফেসিং। তো বেশ ভালোই লাগছে, খুব নিস্তব্ধ, ভেরি স্পেশিয়াস, বেশ ভালো লাগছে। ব্যালকনিটা বেশ সুন্দর। আজকের দিনটা এখন সাইট সিইং করে তো এখানে যখন ঢুকলাম আর বেরোচ্ছি না, এবার পুরো রিল্যাক্সেশন করবো। তো এইটাই হচ্ছে আমাদের রুম টু। তো একটু কফি অর্ডার করেছি। লাঞ্চটা ছিল আমাদের আজকে প্যাকেজের মধ্যেই ছিল, কিন্তু লাঞ্চটা নিচ্ছি না, কারণ এখন অলরেডি 3টে 3:30 বেজে গেছে, আর লাঞ্চ খেতে ইচ্ছে করছে না। তার উপর হচ্ছে আজকে আমরা ভেজ, সুতরাং খুব একটা লাঞ্চ খাওয়ার ইচ্ছে নেই। অনির্বাণও খাবে না, বাট একটু কফি অর্ডার করেছি, কফি খাবো। আর 5:30 6টার সময় স্ন্যাক্সটা আমাদের সার্ভ করবে, তো সেইটা খাবো। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তোমাদের কাছে আসছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এখন আমি ল্যাট খাচ্ছি, আর কফি আর বিস্কিট দিয়ে গেছে। সত্যি কথা বলতে গিয়ে এই রিসর্ট বা হোমস্টে যেটাই বলো না কেন, বেশ কমফোর্টেবল, খুব পরিষ্কার, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর ভীষণ খোলামেলা, ব্যালকনিটা ভীষণ সুন্দর। তো আগে আমি একটু কফি টফি খেয়ে একটু রিল্যাক্স করব। তো তারপরে সন্ধ্যাটা হলে দেখি কি করা যায়, বাট বেশ টায়ার্ড লাগছে এখন। তো এই বিস্কিট আর কফিটা এখন খেয়ে নেবো, ওরা দিয়েছে। তারপরে বিকেলে স্ন্যাক্সটা অর্ডার করব। তো এটা আজকে স্ন্যাক্সে ওরা দিয়েছে ভেজ পাকোড়া আর চা। আর আমরা একটু মোমো অর্ডার করেছি, ভেজ মোমোই, কারণ আজকে যেহেতু শনিবার, তো ভেজ মোমোটা একটু পরেই আসবে। এই যে অনির্বাণ এখন বসে বসে কিসব ল্যাপটপে দেখছে, আর আমি এখন শীতে তো পাগল হয়ে গেছি, কারণ এখন যথেষ্ট শীত পড়েছে। তবে হ্যাঁ, কালকের তুলনায় কম। হ্যাঁ, আর স্ন্যাক্সটা তো প্রচন্ড কষ্ট হচ্ছিল। আজকে ঠান্ডা আছে, কিন্তু খুব আরামদায়ক ঠান্ডাটা, মানে তোমার যদি প্রপার উলেন গার্মেন্টস থাকে ইটস ওকে। আর স্ন্যাক্স তো আমরা খেলামই, আর আমরা একটু আলাদা করে ভেজ মোমো অর্ডার করেছিলাম, তো সেটাও এসে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ভেজ মোমো, মোমো তো এখানকার স্পেশালিটি, না খেলে ঠাকুর পাপ দেবে।
তো এই জন্য ভেজের দিনও ভেজ মোমো খেলাম। আর তোমাদেরকে বলেছিলাম যে আজকে এই রিসর্টটা পুরোটা তোমাদেরকে দেখাবো, কিন্তু আজকে এত ঠান্ডা লাগছে না, আর কারেন্টও যাচ্ছে। কারেন্টও আর যাচ্ছে, বিকজ এতটা অফবিট জায়গা তো মাঝে মাঝে একটু কারেন্ট যাচ্ছে আসছে এরম হচ্ছে, যদিও ইনভার্টারে সবই চলছে বাট স্টিল। তো ভাবলাম যে কালকেই একেবারে তোমাদেরকে যখন ব্রেকফাস্ট করতে নামবো নিচে তখন তোমাদেরকে রুম মানে বাইরে যে পুরো ভালো করে রিসর্টটা দেখাবো, কারণ ভীষণ সুন্দর এই রিসর্ট বা হোমস্টে যাই বলো না কেন, অন্ধকারে অত ভালো আসবে না। অন্ধকারে ভালো আসবেও না। ভেবেছিলাম লাইটে হয়তো ভালো লাগবে, কিন্তু এত ঠান্ডা প্লাস ইচ্ছা করছে না। তো কালকেই একেবারে তোমাদেরকে দেখাবো, আর ওদেরকে বলবো যে ডিনারটা ঘরেই দিতে, বিকজ প্রচন্ড যদি সম্ভব হয়, কারণ প্রচন্ড ঠান্ডা পাচ্ছি না। তো যাকে আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। এতক্ষণ পুরো শুয়েছিলাম লেপের তলায়, তো ডিনারটা দিয়ে গেছে রুমে। আমার অবস্থা দেখেছো, উফ বাবারে। তো কি কি ডিনারে আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো আজকে যেহেতু ভেজ তাই একদম প্লেন অ্যান্ড সিম্পল ডিনার, আলু গোবি, রুটি, স্যালাড আর পনির, এই হচ্ছে আজকের ডিনার। চটপট করে খেয়ে নেবো আর কম্বলের তলায় ছাপিয়ে পড়বো। তো ব্লগটা এখন শেষ করছি, কথা বলতে পারছি না, আবার ভেতর থেকে পুরো কাঁপছি। ঠিক আছে, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা যারা এখনও করনি, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, কারণ যখন আমি নতুন কোনো ব্লগস আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো সিল্ক রুটের ব্লগসগুলো আস্তে আস্তে আমি সব তোমাদেরকে দিতে থাকবো। এখানে নেটওয়ার্ক খুব অবস্থা ভালো নয়, নেটওয়ার্কের এতটা অফবিট এরিয়া, তো যখন নেটওয়ার্ক পাবো আমি তখন এই ব্লগগুলো ছাড়বো। তো প্লিজ তোমরা আমার ব্লগসগুলো দেখো এবং আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শেষ করার আগে যেটি সবসময় বলি, স্টে হ্যাপি, স্টে প্রিটি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। বাই, গুড নাইট অ্যান্ড সি ইউ ভেরি সুন।